কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসার মতন, প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোনি থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলছি। যে প্রশ্নগুলিতে আমি 3টি স্টার মার্ক দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়বে, এবং যেগুলিতে 2টি 1টি করে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দেখে যাও, কারণ এর মধ্যেই তোমরা প্রশ্ন আসবে বিভিন্ন, যেহেতু পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে, তাই প্রত্যেক স্কুলেরই প্রশ্ন কিন্তু যেহেতু স্যাররাই করবে, তাই প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তাই আমি মোটামুটি একটা গড় করে সমস্ত স্কুলের জন্য একটা সাজেশন করেছি, সেগুলো যাও, এখান থেকে তোমরা 100% অবশ্যই কমন পাবে। আজ বারুণী, বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্যের বিবরণ দাও। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বারুণীর দিন গঙ্গার ঘাটের যে বর্ণনা আছে সেটি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্নে আমি চলে যাব। 2 নম্বর প্রশ্ন, আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কেন এমন কথা বলেছেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে। কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে? পরের প্রশ্নে আমরা চলে যাব, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরের প্রশ্ন, জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না, মেয়ে মদ্দানিকে? উল্লেখিত মেয়ে মদ্দানির আকৃতি ও প্রকৃতি সম্বন্ধে 2-4 কথা লেখো। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? সে কার চেষ্টায় কিভাবে ডানা মেলেছিল? অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে প্রজাপতির ডানা মেলার পেছনে লীলাবতীর অবদান বর্ণনা করো। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল আর তার উত্তরে ক্ষিতীশ কি বলেছিল তা লেখো। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, তোমরা একটু মনে রেখো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের, প্রশ্ন দেবে সুইমারদের অভিযোগগুলি কী ছিল, এই অভিযোগ জানানোর নেপথ্যে কারণ কী। অথবা এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে আসতে পারে যে হরিচরণ মিত্তির ক্ষিতীশ সিংয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিলেন, তার অভিযোগ প্রমাণে বধূ চাটুর্যে তাকে কিভাবে সহযোগিতা করেছিলেন। পরের প্রশ্ন, অবশ্যই এজন্য টাকা দেব। রাজীব কে কী কারণে কাকে টাকা দিতে চেয়েছেন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, হঠাৎ কনির দুচোখ জলে ভরে এলো। কনির দুচোখ জলে ভরে এলো কেন? অথবা এই প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, হঠাৎ কনির দুচোখ জলে ভরে এলো, কনির দুচোখ জলে ভরে ওঠার কারণ কি? এর থেকে কনির চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, সে দায়িত্ব আমার, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? দায়িত্ব বলতে বক্তা কি বুঝিয়েছেন? উক্তিটিতে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল, চিকচিক করে উঠল চোখ দুটো। কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে? তার এই ধরনের অনুভূতির কারণ ব্যাখ্যা করো। এই ছিল বন্ধুরা কোনি থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে করে যাবে, এবং যদি তোমরা পারো এর থেকে এর বাইরেও কিন্তু প্রশ্ন পড়ে যেতে পারো, কারণ সারা ওয়েস্ট বেঙ্গলে অনেক স্কুল রয়েছে, অনেক রকম স্যার রয়েছে, অনেক রকম মানসিকতা সম্পন্ন স্যার, তারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে। তাই প্রশ্ন যে সব স্কুলে একই হবে তার কোনো মানে নেই, কিন্তু আমি বলছি যদি ফাইনালে এখান থেকে প্রশ্ন আসে তাহলে এর মধ্যে থেকেই অবশ্যই তোমরা পেয়ে যাবে, কিন্তু ফাইনালে এখান থেকে তোমরা অবশ্যই একটা না একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো ইউনিট টেস্ট এবং মাধ্যমিক সব কিছুর জন্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও। আরেকটি কথা, যার যে স্কুল আছে সেই স্কুলে স্যারেরা যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলে দিচ্ছে ক্লাস করার সময়, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে, কারণ সেই স্যারই কিন্তু তোমাদের প্রশ্ন করবে। তাই সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখবে। আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো তো অবশ্যই দেখবে, তারপরে স্যারেরা যে প্রশ্নগুলো বলেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। তাহলে বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো, আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক ও কমেন্ট করো, তাহলে আমার উৎসাহ বাড়বে এবং আগামীতে এই ধরনের ভিডিও তোমরা আরও পেয়ে যাবে।